ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোসকে। অনুরণন ছবির 18 বছর পর আবারও জুটি হিসেবে বড় পর্দায় ফিরছেন রাহুল এবং ঋতুপর্ণা। ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত। এই মুহূর্তে রয়েছে ম্যাডাম সেনগুপ্তর শুটিং ফ্লোরে। আসুন দেখে নিই কী চলছে ম্যাডাম সেনগুপ্তর ফ্লোরে। খুব একটা তালিম নিইনি, কিন্তু ছবি আঁকার বিষয়টা তো আমার নিজের একটা আনন্দের জায়গা। তো আমি নিজে ছবি আঁকতে ভালোবাসি। তারপরে শুনলাম কার্টুনিস্টের ভূমিকায়, তো বেশ ভালোই লাগলো। কার্টুন আঁকাটাও একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা আমার কাছে একটা বড় আনন্দের এবং প্রাপ্তির জায়গা, যে কেউ যদি আমাকে সেটা বলেন। তবে আমি সেটা কখনোই মনে করি না, কারণ উনি একজন নমস্য ব্যক্তি। এবং তো আমি সব কিছুই খুব ভালো লাগে। আমার ওনার এত বড় ভক্ত আমি, যে ওনার যে কিছুই আমাকে ইন্সপায়ার করে আর কি। তো তবে এই গল্পটা একেবারে একটা আলাদা স্টোরি, সেটা ওটার সাথে আমার নিজের জীবনের সাথে কোনো মিল নেই। দারুণ অভিনেতা, দারুণ ফোকাসড অ্যাক্টর, খুব ভালো লাগছে ওর সাথে কাজ করতে। এই ছবিটাতে একটা নতুনভাবে আমাদের দুজনকে দেখা যাবে। সো এই পুরো জায়গাটাই একটা খুব ইন্টারেস্টিং জায়গা, এবং এই ছবিটাও আমার মনে হয় একটা অন্যরকম ছবি লাগবে দর্শকদের। এই ছবিতে जैसे हिंदी में कहते अखबार का मालिक है, न्यूज़पेपर আছে, न्यूज़पेपर ओनर আছে, অ্যানসেস্ট্রাল নিউজপেপার। কিন্তু সাংঘাতিক আইডিয়ালিজম নেই এর রঞ্জনের মধ্যে। হি ইজ নট আইডিয়ালিস্টিক, হি ইজ নট সোশ্যালি ইনক্লাইন্ড, হি ইজ নট ফিল্যান্থ্রপিকলি ইনক্লাইন্ড, হি ইজ নট কালচারালি ইনক্লাইন্ড। আমি সায়ন্তনকে জিজ্ঞেস করলাম, বলে হি ইজ এ বোরিং পার্সন। আমার মনে হয় যে ওই যে জুটিটা প্রায় 20 বছর পর আবার ফিরে আসছে, এবং তখন দর্শক খুব ভালোবেসেছিলেন। আমাদের সিনেমাতেও সেটাই যেন রিপিট হয়। কিন্তু এখানে কোনো প্রেমের ইকুয়েশন নেই, এটা পুরোপুরি বন্ধুত্বের একটা সম্পর্ক। এবং ঋতুদির যে ক্রাইসিসের জন্য আর কি, যে ক্রাইসিস থেকেই গল্প শুরু হয়, নিজের মেয়ের হত্যা রহস্য, সেটা উনি সলভ করছেন, এবং সেটাতে হেল্প করছে রাহুলের ক্যারেক্টার। ম্যাডাম সেনগুপ্ত ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। সায়ন্তন ঘোষালের হাত ধরেই আবারও 18 বছর পর বড় পর্দায় দেখা যাবে রাহুল বোস এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। এতক্ষণ দেখাচ্ছিলাম সেই শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।